আজ ভাঙড়ের এক প্রতিবাদ সভায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা নাম না করে আইএসএফকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বুকের পাটা থাকে আমার কথা ছেড়ে দিন। ভাঙড়ে যদি একজন মা, বোন, দিদির দিকে, একজন ভাইয়ের দিকে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুল মুচড়ে ভেঙে দেব। এদিকে জল্পনা চলছে নওশাদ সিদ্দিকীর বিপরীতে পীরজাদা বংশের আর এক সন্তান কাশেম সিদ্দিকীকে দাঁড় করাতে পারে তৃণমূল। এর মধ্যে শওকত মোল্লা নওশাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, আগামী 2026 সালের নির্বাচনে তিনি ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে পরাজিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভাঙড়ে আইএসএফের থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। শওকত মোল্লার হুঙ্কার শুনে বোঝা যায় ভাঙড় কেন্দ্র পুনরুদ্ধার করতে তৃণমূল কতটা মরিয়া।